প্রত্যেক দিনকার মতন আবার চলে এসেছি আপনাদের সকলের সাথে টেক আড্ডা দিতে, আপনাদেরই ভালোবাসার পরিবার গ্যাজেটস বাংলাতে। চলুন না এক নজরে দেখে নিই টেক জগতে কত কি ঘটছে, কত কি ঘটতে চলেছে। আশা করি সঙ্গে থাকবেন। আচ্ছা, প্রথম আপডেটটা কাকে দিয়ে দেওয়া যায়? চলুন এমন একটা এআই অ্যাপ নিয়ে বলবো যে এআই অ্যাপটা চারিদিকে জমজমাট ব্যাপার আর কি। হ্যাঁ, চ্যাট জিপিটির কথা বলছি। আর এই চ্যাট জিপিটি এতদিন কিন্তু প্লে স্টোরে, গুগলের প্লে স্টোরে অ্যাভেলেবেল ছিল না। এখন অফিসিয়ালি এই চ্যাট জিপিটি গুগলের প্লে স্টোরে অ্যাভেলেবেল। জাস্ট একটা ক্লিক, তারপর ইনস্টল, তারপর আপনার মনের কথা ওখানে খুলে বলুন, অ্যাপ আপনার সব কিছু বলে দিবে এই এআই টেকনোলজি। আমাদের নেক্সট আপডেট একটু স্যামসাংকে দিয়ে দিই। এই তো স্যামসাংয়ের স্মার্টফোনের জন্য যারা অপেক্ষা করছেন একদম আর কয়েকদিন ওয়েট করে যান, কারণ এত সুন্দর একটা স্মার্টফোন আসতে চলেছে একদমই সস্তায়। আর সেটা হলো F সিরিজের। আমি এখানে কথা বলছি স্যামসাং F34 সম্পর্কে, এবং এর টিজারও কিন্তু চলে এসছে, জাস্ট কয়েকদিনের পালা আর কি। স্যামসাং F34 5G, যেখানে আমরা 6.5 ইঞ্চেসের 120 হার্টসের অ্যামোলেড ডিসপ্লে পাবো, 50 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা পাবো, সঙ্গে OIS পাবো, 6000 mAh ব্যাটারি পাবো। আর সত্যি কথা বলতে ওয়ান অফ দ্য বেস্ট স্মার্টফোন আমার মনে হয় হতে চলেছে, এবং এরও দাম 20,000-এর নিচে আসবে। জানি আপনারা প্রত্যেকে ওয়েট করছেন একটা জিনিস শোনার জন্য। ও সুমনদা, এতে প্রসেসর কি থাকবে? আমার আপনার সকলের একটাই ধারণা, এক্সাইনোসেরই প্রসেসর থাকবে, এবং এটি আমরা আনবক্সিং করব। আমাদের নেক্সট যে আপডেটটা সেটা অনারকে দিয়ে। এবার আমি প্রত্যেকটা ভিডিও অনারকে আনছি কেন জানেন তো? কারণ অনার আর কয়েকদিনের মধ্যেই দুই বাংলা কাঁপাতে আসছে, এবং একটা পিকচার আপনাদের দেখাচ্ছি, দেখুন তো, যেখানে রিয়েলমির বেশিরভাগ প্রায় 15 জন কর্মচারী অনারে যোগ দিয়েছেন, এবং এই অনার 90 তারা খুব তাড়াতাড়ি আনছে, এবং তার টিজারও চলে এসছে। আমরা কিন্তু বরাবরই বলেছি, আর অনারের প্রতি আমার একটা সফট হার্ট কাজ করে। আচ্ছা, যেটা কথা বলছিলাম, অনার 90 যেটা খুব তাড়াতাড়ি লঞ্চ হচ্ছে আগামী মাসে, এবং এর দামও 30,000-এর নিচে থাকবে, যেখানে আমরা স্ন্যাপড্রাগনের যে 7 Gen 1 সেই প্রসেসর পাবো, 200 মেগাপিক্সেলের ক্যামেরা পাবো, অ্যামোলেড ডিসপ্লে পাবো, এবং 1.5K কাইন্ড অফ ডিসপ্লে থাকবে, এবং 5000 mAh ব্যাটারিও এখানে প্রোভাইড করা হবে। তো সব মিলে একটা মাখো মাখো ব্যাপার না, জমে ক্ষীর খেলা হবে। তাই অনার 90 জন্য একটু ওয়েট করুন, ওয়ান অফ দ্য বেস্ট স্মার্টফোন হতে চলেছে। আমরা নেক্সট আপডেটটা এবার দিব টেকনোকে দিয়ে। আর এই টেকনো কিন্তু বেশ ভালো কাজ করছে, ওই ইনফিনিক্স বাবার মতন আর কি। তো টেকনো পুভা এই সিরিজে লাইটিং ফাইটিং আপনি একটু দেখতে পাবেন, এবং সবাই যেন নাথিংকেই কপি করতে চাইছে। তো এখানেও যে এলইডি স্ট্রিপগুলো দেওয়া হয়েছে অসাধারণ, কয়েকদিনের মধ্যেই আসছে। এবং পুভা 5 প্রো, যেখানে মিডিয়াটেক হিলিও G99 দেওয়া হয়েছে, 6.78 ইঞ্চেসের ডিসপ্লে, 108 মেগাপিক্সেলের ক্যামেরা, 16 মেগাপিক্সেলের সেলফি, এবং 6000 mAh ব্যাটারি। অসাধারণ অসাধারণ। হ্যাঁ, প্রসেসরটা খুব হাইফাই তো না, তবে দেখতে পাগলা খাবে কি। তো এখানটায় দাম আমার মনে হয় 20,000-এর মধ্যে রাখা উচিত টেকনোর। দেখা যায় তারা কি করে। আমাদের নেক্সট আপডেট এরই বড় ভাই ইনফিনিক্সকে দিয়ে। আচ্ছা, ইনফিনিক্স GT সিরিজ আনছে, একটু নামটা চেনা হচ্ছে না, ও রিয়েলমি। তো ইনফিনিক্সের GT10, GT10 Pro এই দুটি স্মার্টফোন আসছে। আর এখানেও ভাই নাথিং ফোন 2 যারা কিনতে পারেননি তারা হালকা করে কম দামে দুধের স্বাদ ঘোলে মিটিয়ে নেন। তো ইনফিনিক্স GT10 Proতেও আমরা ভালো ওয়ান কাইন্ড অফ প্রসেসর পাচ্ছি, এবং এই স্মার্টফোনে এলইডি স্ট্রিপ থাকছে, এবং এই স্মার্টফোনটি প্রায় ট্রান্সপারেন্ট দেখতে, ব্যাটারিও দুর্ধর্ষ, এবং কোথাও না কোথাও এই স্মার্টফোনের যে পারফরমেন্স এবং এর ডিসপ্লে সব কিছু যেন দারুণ ব্যাপার। হ্যাঁ, অ্যামোলেড ডিসপ্লে থাকবে। তো এখানটায় আমরা ক্যামেরা যেটা সেটাও খুব ভালো এক্সপেক্ট করছি ইনফিনিক্সের কাছ থেকে। খুব তাড়াতাড়ি আসছে ইনফিনিক্স GT10 Pro অ্যান্ড Pro Plus, যার দাম 30,000-এর অনেক নিচে থাকবে, 25,000-এরও নিচে থাকবে। দেখি না, একটু ওয়েট করি না, তারপর সব কিছু খোলসা করে বলা হবে। চলুন আমাদের নেক্সট আপডেট। আর এই নেক্সট আপডেট আমরা দিব ওপোকে দিয়ে। ওপো সাইলেন্টলি চায়নাতে লঞ্চ করে দিল K11, এবং এর দাম ইউয়ান অনুযায়ী আমাদের ইন্ডিয়াতে এর দাম হচ্ছে মোটামুটি 21,000-এর কাছাকাছি। আর আমার ওপার বাংলার ভাইদের কাছে এই স্মার্টফোনটির দাম প্রায় যাবে 30,000-এর নিচে, কিন্তু ভালো জিনিস দিয়েছে।
কারণ এই স্মার্টফোনটাতে আমরা 6.7 ইঞ্চেসের ওএলইডি ডিসপ্লে পাবো, স্ন্যাপড্রাগনের 782G পাবো, 50 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা, 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, 5000 mAh ব্যাটারি উইথ 100 ওয়াটের ফাস্ট চার্জার। ক্যান ইউ ইমাজিন গাইজ, কত সুন্দর একটা স্মার্টফোন, এবং খুব তাড়াতাড়ি আসছে আমাদের এপার বাংলা ওপার বাংলা কাপাতে। তবে কবে আসছে আগামী মাসের জন্য একটু ওয়েট করতে হবে। নেক্সট আপডেট রিয়েলমিকে দিয়ে। আপনারা প্রত্যেকে ভাই ওয়েট করেছিলেন, ভাই কবে আসবে রিয়েলমির জিটি নিও 5 প্রো আসছে খুব তাড়াতাড়ি, তার টিজার চলে এসছে আর কি। এবং এই স্মার্টফোনটাই স্ন্যাপড্রাগনের 8 Gen 2 144 হার্টসের অ্যামোলেড ডিসপ্লে, 50 মেগাপিক্সেলের ওয়াইএস সেন্সার, মানে ওয়াইএস দিয়ে সনি সেন্সার, 5000 mAh ব্যাটারি, 100 ওয়াটের ফাস্ট চার্জিং, এবং মানে দুর্ধর্ষ ব্যাপার, বুঝলেন তো। এবং খুব তাড়াতাড়ি এই স্মার্টফোনটা হিট করবে বাংলাদেশ এবং ইন্ডিয়াতে, জিটি নিও 5 প্রো। আমাদের নেক্সট আপডেটটা কিন্তু একটু রেডমিকে দিয়ে না দিলে হবে না, রেডমি খেপে যাবে, কেন কভার করছেন না। হ্যাঁ, একটা দারুণ আপডেট এসছে এখানটায়। রেডমি নোট 13 সিরিজের যে 3টি স্মার্টফোন, তাতে রেডমি নোট 13 বা 13 প্রো বা প্রো প্লাস যেটাই বলুন না কেন, সবকটিতেই যে MIUI 15 আলফা ওটা টেস্ট করা হচ্ছে, মানে আসন্ন। প্রত্যেকটা সার্টিফিকেশন সাইটে দেখা গেছে, সে 3CC সার্টিফিকেশন সাইট হোক, ইসি সার্টিফিকেশন সাইট হোক, সবতেই। এবং সবথেকে বড় ব্যাপার, প্রত্যেকটাতে আমরা ফ্ল্যাট ডিসপ্লে পাবো এবং অ্যামোলেড ডিসপ্লে পাবো, 120 হার্টসের রিফ্রেশ রেট পাবো, এবং প্রত্যেকটাতেই ভাই ক্যামেরাও ভালো থাকবে। তবে যেটা একদম আপার ভেরিয়েন্ট 200 মেগাপিক্সেলের ক্যামেরা, 13 স্ন্যাপড্রাগনের 695। আবার যদি ব্যাটারি বলি 6067 ওয়াট প্রত্যেকটাতেই থাকবে। আবার প্রোতে যদি যায় তাহলে মিডিয়াটেক ডায়মেনসিটি 7200, আবার প্রো প্লাসও যদি যায় মিডিয়াটেক ডায়মেনসিটি 7200। সব কিছু মিলিয়ে মিশে একটা একাকার ব্যাপার না, এটাও কি জমি ক্ষীর হবে? ওটা তো দেখবো যে রিয়েলমি 11 প্রো প্লাস কে, OnePlus Nord 3K, নাথিং ফোন 2K আমাদের রেডমি নোট 13 সিরিজ কমপ্লিট করতে পারে কিনা। চলুন, আর কোনো আপডেট নেই আজকে, এইটুকুনি ছিল আর কি। আবার নতুন করে নতুনভাবে আগামী দিন আপনাদের সঙ্গে দেখা হবে। সুস্থ থাকুন, ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন, বাই।